Hello friends, প্রশ্ন বলা হচ্ছে consider an ideal gas confined in an isolated closed chamber. As the gas undergoes an adiabatic expansion, the average time of collision between molecules increases as V to the power Q, where V is the volume of the gas. The value of Q is gamma equal to Cp by Cv. অর্থাৎ একটা আদর্শ গ্যাস একটা আইসোলেটেড ক্লোজড চেম্বার, একটা চেম্বার বা একটা পাত্র যেটা বন্ধ এবং যেটা আইসোলেটেড অর্থাৎ আলাদা করে রাখা রয়েছে, তার মধ্যে কিছু পরিমাণ আদর্শ গ্যাস রয়েছে, তার ভলিউম হলো ভি। যদি এই গ্যাসটা একটা অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন ঘটে তাহলে গ্যাস মলিকিউলস গুলোর কলিশনের মধ্যে যে অ্যাভারেজ সময় সেটা ভি টু দি পাওয়ার কিউ হারে বাড়তে থাকে। তাহলে কিউর ভ্যালু কত হবে তার জন্য আমাদের চারটে অপশন গিভেন রয়েছে। অপশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি গামা রয়েছে, গামা আমাদের ডিফাইন করা রয়েছে সিপি বাই সিভি অর্থাৎ মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার ডিভাইডেড বাই মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করব? আমাদের এখানে বলা হচ্ছে যে অ্যাভারেজ টাইম বিটুইন কলিশন। তাহলে আমরা সবার প্রথমে গ্যাস মলিকিউলের আরএমএস স্পিডটা এখানে লিখে নিচ্ছি। তাহলে আরএমএস স্পিড যাকে আমরা সিআরএমএস বলে ডিনোট করি, এর ভ্যালুটা হয় √3r/t/m। এই হলো আরএমএস স্পিডের ভ্যালু। তার সাথে সাথে আমরা এখানে লিখে নিচ্ছি মিন ফ্রি পাথ। মিন ফ্রি পাথের এক্সপ্রেশনটা আমরা জানি ল্যামডা ইজ ইকুয়াল টু হয়ে যায় 1/√2 পাই ডি স্কোয়ার দ্যাট ইন্টু এন, যেখানে এন হলো নাম্বার ডেন্সিটি। আমরা লিখে দিচ্ছি এখানে এন হলো নাম্বার ডেন্সিটি অর্থাৎ নাম্বার অফ গ্যাস মলিকিউলস পার ইউনিট ভলিউম, আর ডি হলো এখানে ডায়ামিটার অফ গ্যাস মলিকিউলস, ডায়ামিটার অফ গ্যাস মলিকিউলস। তাহলে আমরা এই নাম্বার ডেন্সিটিকে কি লিখতে পারি? নাম্বার ডেন্সিটি হতে পারে টোটাল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম ভি। এটা যদি আমরা এই মিন ফ্রি পাথের এক্সপ্রেশনে ইনকর্পোরেট করি, therefore ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 1/√2 পাই ডি স্কোয়ার এন বাই ভি, আর ভিটা উপরে চলে যাবে ভি বাই √2 পাই ডি স্কোয়ার দ্যাট ইন্টু এন। এই আমরা পেয়ে গেলাম মিন ফ্রি পাথ। তাহলে আমরা যদি টাইম বিটুইন কলিশনস, দুটো কলিশনের মধ্যে অ্যাভারেজ টাইম যাকে আমরা বলে থাকি রিল্যাক্সেশন টাইম, একে আমরা ডিনোট করি টাও বলে, এটা আমরা কত পেয়ে যাব? আমরা পেয়ে যাব ল্যামডা কলিশনের মধ্যে অ্যাভারেজ ডিস্টেন্স অর্থাৎ মিন ফ্রি পাথ ডিভাইডেড বাই মলিকিউলসের আরএমএস ভেলোসিটি বা আরএমএস স্পিড সিআরএমএস। তাহলে ভ্যালুগুলো এখানে যদি পুট করে দিই, ল্যামডার ভ্যালু ভি ডিভাইডেড বাই √2 পাই ডি স্কোয়ার দ্যাট ইন্টু এন, আর সিআরএমএস এর ভ্যালু হলো √3r/t/m। তাহলে এটা নিচে রয়েছে, আমরা একে মাল্টিপ্লাই করে লিখছি m ডিভাইডেড বাই √3r/t। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই 2 পাই ডি স্কোয়ার এন আর এম আর আর এই টার্মগুলো যদি কনস্ট্যান্ট থাকে, 2 পাই তো অলরেডি নাম্বার, আর হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, 3 ও কনস্ট্যান্ট, এম হলো মোলার মাস একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে কনস্ট্যান্ট, আর যেহেতু আমাদের আইডিয়াল গ্যাস নির্দিষ্ট পরিমাণ নেওয়া হয়েছে, নাম্বার অফ মলিকিউলস এনটাও কনস্ট্যান্ট লিখতে পারি। therefore এখান থেকে পেয়ে যাচ্ছি টাও ভ্যারিজ অ্যাজ ভলিউম ভি ডিভাইডেড বাই √temperature। এই ভ্যালুতে আমরা দেখতে পাচ্ছি যে রিল্যাক্সেশন টাইম টি ভ্যারি করছে।
আর এখান থেকে আমরা তাহলে লিখতে পারি যে টেম্পারেচার টি ভ্যারি করবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই টাও স্কোয়ার এই ভ্যালুতে, অর্থাৎ আমরা অল থ্রু স্কোয়ার করলে টাও স্কোয়ার ভ্যারিজ অ্যাজ ভি স্কোয়ার বাই টি, তাহলে টিটাকে আমরা উপরে নিয়ে এলাম, টাও স্কোয়ারটাকে নিচে পেয়ে গেলাম। একে আমরা বলছি ইকুয়েশন 1। আবার আমাদের দেওয়া ছিল যে এই আইডিয়াল গ্যাসটা অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনে শো করছে, তাহলে লিখছি ফর অ্যাডিয়াবেটিক প্রসেস, আমরা এক্সপ্যানশন না লিখে প্রসেস লিখলাম কারণ কন্ট্রাকশন হলো একই ভ্যালুই পেতাম। আমরা জানি যে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর এখান থেকে আমরা তাহলে লিখতে পারি যে টেম্পারেচার টি ভ্যারিজ অ্যাজ 1 বাই ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, অর্থাৎ ভি টু দি পাওয়ার 1 মাইনাস গামা। একে আমরা লিখছি ইকুয়েশন 2। ইকুয়েশন 1 আর 2 এর দুটোরই আমরা রাইট হ্যান্ড সাইডে পেয়ে যাচ্ছি টেম্পারেচার। Therefore আমরা এবারে লিখতে পারি যে ভি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ভ্যারিজ অ্যাজ ভি স্কোয়ার বাই টাও স্কোয়ার। তাহলে আমরা এবারে টাও স্কোয়ারটাকে নিয়ে এলাম লেফট হ্যান্ড সাইডে, টাও স্কোয়ার ভ্যারিজ অ্যাজ ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, তার মানে গামা মাইনাস 1 প্লাস 2, তাহলে লিখছি গামা মাইনাস 1 প্লাস 2। তাহলে এখান থেকে ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি যে টাও ভ্যারিজ অ্যাজ ভি টু দি পাওয়ার গামা প্লাস 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ রুট করে দিলাম অল থ্রু আউট। একে আমরা লিখছি ইকুয়েশন 3। আমাদের কাছে গিভেন ছিল যে টাও ভি টু দি পাওয়ার কিউতে ভ্যারি করে, গিভেন যে টাও ভ্যারিজ অ্যাজ ভি টু দি পাওয়ার কিউ। একে বলছি ইকুয়েশন 4। ইকুয়েশন 3 আর 4 কে যদি এবার কম্পেয়ার করি তাহলে আমরা লিখছি কম্পেয়ারিং 3 and 4 আমরা পেয়ে যাচ্ছি যে এখানে টাও ভ্যারিজ অ্যাজ ভি টু দি পাওয়ার গামা প্লাস 1/2 আর এখানে টাও ভ্যারিজ অ্যাজ ভি টু দি পাওয়ার কিউ, তাহলে কিউ ইকুয়াল টু গামা প্লাস 1/2 হতে হয়। তাহলে কিউর ভ্যালু আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি গামা প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই হলো আমাদের প্রশ্নের উত্তর। আমরা কিউর ভ্যালু বের করে ফেললাম। এবারে আমরা অপশনে যদি ফিরে যাই আমরা দেখতে পাবো অপশনে যে অপশন সি বলছে গামা প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে অপশন সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। Hello everyone. So the question is, a solid body of constant heat capacity 1 joule per degree centigrade is being heated by keeping in contact with reservoir in two ways. First way is sequentially keeping in contact with two reservoirs such that each reservoir supplies same amount of heat, and second is sequentially keeping in contact with 8 reservoirs such that each reservoir supplies same amount of heat. In both of cases, body is brought from initial temperature of 100 degrees centigrade to final temperature of 200 degrees centigrade. Entropy change of the body in the two cases respectively is. Now in this question they are asking about the entropy change. So entropy change for each reservoir can be determined by the formula. Suppose this is my entropy S equals to Q upon T. Okay, so here Q is my heat transfer and T is the absolute constant temperature. Okay, so I can say that my entropy is a state function. Entropy is a state function. That means entropy is only depend on the initial and final conditions or situations and not depend on the methods and ways or path of the process. So that means my entropy change for both the methods will be same. So in the option, the third option in which my entropy is same for all the same. In the second option, my entropy is same for both the methods, that is log 2 and log 2 is my correct answer because my entropy is same for both the processes, because entropy is only depend on the initial and final states and not on the methods. Okay, thank you. Hi students, the question is, an ideal gas enclosed in a
vertical cylindrical container supports a freely moving piston of mass m. The piston of the cylinder have equal cross-sectional area A. When the piston is equilibrium, the volume of the gas is V0. Its pressure is P0. The piston is slightly displaced in the equilibrium position and released, assuming that the system is completely isolated from its surrounding. The piston executes a simple harmonic motion with frequency. இப்போ ஒரு ideal gas enclosed அப்படின்னா ஒரு vertical cylindrical container supports வந்து ஒரு freely moving piston mass m. Then அந்த cylinder have equal cross section A. அப்ப அந்த piston வந்து equilibrium. அப்ப அந்த volume gas வந்து V0, pressure வந்து P0. அப்ப அந்த piston வந்து slightly displace ஆகுது அந்த equilibrium positionல. இப்ப நம்ம அது என்ன அப்படிங்கறத வந்து பார்க்கலாம். Let இப்போ அந்த displaced by அந்த small amount வந்து X அப்படின்னு எடுத்துக்கணும். ஓகேவா? அந்த small amount வந்து displaced ஆன கூடியது வந்து நம்ம என்னன்னா X அப்படின்னு எடுத்துக்குவோம். அப்ப pressure வந்து increase ஆகும் இல்லையா? So pressure வந்து increase ஆகக்கூடியது வந்து del P. இப்போ initial pressure So initial pressure வந்து P1 equal to P0 plus mg divided by A. ஓகேவா? இப்போ volume வந்து V1 equal to V0 volume. ஓகேவா? Final pressure வந்து என்ன அப்படிங்கறத பார்க்கலாம். Final pressure வந்து P2 equal to P1 plus del P. ஓகேவா? அப்ப volume வந்து So volume equal to V2 equal to V0 minus del V, அப்ப del V equal to AX. ஓகேவா? இப்போ இந்த என்ன அப்படின்னா applying அந்த Poisson's equation வந்து நம்ம இங்க apply பண்றோம். அது வந்து P1 V1 gamma equal to P2 V2 gamma. ஓகேவா? இப்போ P1 V1 gamma equal to இப்போ P1 plus del P V0 minus del V gamma. ஓகேவா? equal to P1 V0 gamma 1 plus del P divided by P1 then 1 minus del V divided by V0 gamma. ஓகேவா? அப்போ 1 equal to 1 plus del P divided by P1 1 minus gamma del V divided by V0. ஓகேவா? 1 minus gamma del V divided by V0 plus del P divided by P1. அப்போ minus gamma again அப்போ del P into del V divided by P1 V0. இப்போ neglecting என்ன அப்படின்னா இந்த second order terms வந்து நம்ம neglect பண்ணிடுறோம். அப்ப del P equal to gamma அப்ப P1 del V minus divided by V0. ஓகேவா? அப்போ restrain அந்த force வந்து ஒரு piston. அப்ப F equal to minus A del P equal to minus of gamma AP1 divided by V0 into AX. Okay, ma'am. So equal to minus gamma A square P1 divided by 2 V0 X. இப்போ இது வந்து restrain piston. So இது வந்து restrain force அந்த pistonல ஏற்படக்கூடியது. அடுத்து வந்து என்ன அப்படின்னு பார்த்தா acceleration of piston வந்து A equal to F by M அப்ப equal to minus
gamma A square P1 divided by mv0 x. இப்போ அந்த accelerating அந்த acceleration இருக்கு இல்லையா, அது வந்து proportional to அந்த displacement. therefore அந்த motion வந்து ஒரு simple harmonic. அப்போ angular frequency acceleration வந்து omega equal to root of gamma A square P1 அப்போ divided by mv0. அப்போ therefore அப்போ f equal to 1 divided by 2 pi root of gamma A square divided by mv0 p0 plus mg divided by a. Okay, ma'am. Thank you. Hello everyone. So the question is 2 moles of an ideal helium gas are in a rubber balloon at 30 degrees centigrade. The balloon is fully expandable and can be assumed to require no energy in its expansion. The temperature of the gas in the balloon is slowly changed to 35 degrees centigrade. That means we increase the temperature of balloon, and when we increase the temperature of balloon, the molecules of helium gas expanded due to the temperature rise, and that means my volume is changing in this process and my temperature is also changing in process, but the pressure remains constant. So the amount of heat required in raising the temperature is nearly. Okay, so I already told you that this process is at constant pressure. So the heat is given by the formula Q equals to NCP delta T, where Cp is the molar heat capacity at constant pressure. Now in the question they are saying that my gas is helium, and we all know that helium is a monoatomic gas. Okay, monoatomic gas, and for monoatomic gas the degree of freedom is 3. So I can find the value of Cv. Cv is given by Fr by 2. Putting the value of F, I will get Cv as 3R by 2. Now by using Mayer's formula, which is Cp minus Cv equals to R. This is the Mayer's formula, Cp minus Cv equals to R. From here my value of Cp is coming out to be Cv plus R, and it is like 5R by 2. Now I am having the value of N, which is number of mole given in the question, value of Cv which I already calculated, and delta T. Now change in delta T is my final temperature is 35 degrees centigrade. Initial temperature is 30 degrees centigrade. So the temperature change is basically the final temperature minus initial temperature. So this is 5 degrees centigrade. 35 minus 30. Now putting all the values, delta Q equals to N 2 mole into Cv 5R by 2 into 5. The value of R is also given in the question, which is 8.31. Okay, so it's like delta Q equals to 2 into 5 into 8.31 into 5 upon 2. After simplifying this, we will get the value of heat, which will be delta Q equals to 207.7 joule, or I can say my heat is almost equal to 208 joule. Okay, now check the options. In the options, the last option, which is 208 joule, is my correct option. Okay, thank you.